ঈদ মোবারক সবাইকে। সকাল 24-এ সকলকে আমন্ত্রণ জানাই। আমি তাসনিফা মুনা। আজ শুরুতেই সুফিবাদ নিয়ে কথা বলবো। সুফিবাদ কি? সুফিবাদের মূল বিষয়বস্তু কি? এর মর্ম কথাই বা কি? আপন নফসের সঙ্গে, জীবাত্মার সঙ্গে, পরমাত্মার সঙ্গে, নিজের সঙ্গে, নিজ প্রাণের সঙ্গে, শয়তানের সঙ্গে জিহাদ করে মুক্ত হয়ে এই জড় পৃথিবী থেকে মুক্ত পাওয়াই হচ্ছে সুফিবাদের মূল বিষয়বস্তু। এর মর্ম কথা হচ্ছে এই জড় পৃথিবী থেকে মুক্ত হয়ে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা, আর সেটি এসেছে গানে গানে বাণীর মধ্য দিয়ে। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন বিশেষ অতিথি পারভেজ খান। চলুন তার গান শুনি, সুফিবাদ নিয়ে কথা বলি। শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে, ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে। শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে, ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে। ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা, ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা। ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা, ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা। ও আমি মানুষ চিনতে ভুল কইরাছি, না বুঝিয়া মন দিয়াছি, মনটার এসে ভাইঙা দিল কদর বুঝলো না। ও মানুষ চিনতে ভুল কইরাছি, না বুঝিয়া মন দিয়াছি, মনটার এসে ভাইঙা দিল কদর বুঝলো না। পারবে সেরি পুরা বুকে আগুন জ্বালাইলা, তুমি পারবে সেরি পুরা বুকে আগুন জ্বালাইলা, ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা। তুমি ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা। খুব ভালো ভালো গান লিখছেন, গান করছেন। আমার খুব ভালো লাগছে যে তরুণ প্রজন্ম এখন সুফি গানের দিকে এগুচ্ছে, সেসব গান নিয়ে ভাবছে, সেসব নিজেরাও তারা লিখছে, সুর করছে এবং গাইছে। আপনার কি করে সুফি গানের দিকে আসা? মূলত আমার দাদু ছিল একজন কাওয়াল। আচ্ছা, আমাদের বাংলা এবং সব পাকিস্তানি সুফি গানগুলো দাদা করতো। আচ্ছা। এবং তার সাথে সাথে আমার বাবাও একজন সঙ্গীত শিল্পী এবং ওস্তাদ আমার নিজে। তো সেই সুবাদে আমাদের ফ্যামিলিগতভাবে আসলে সঙ্গীত জগতে সুফি গানে আসা। আপনার বাড়ি তো কক্সবাজার? জি, আমি কক্সবাজারে থাকি। আচ্ছা, কত বছর হলো গান করছেন? আমি যখন ক্লাস 2-তে পড়ি, যতটুকু আমার মনে আছে, তখন থেকে আমি গান করি। আচ্ছা, গান করতে করতে আপনার একটা ব্যান্ডও দাঁড়িয়ে গেছে। ব্যান্ডটার নাম বোধহয় মুসাফির সুফিয়ানা, যদি ভুল না করে থাকি। এই ব্যান্ডের কতজন সদস্য আছে? আমার ব্যান্ডে টোটাল আমরা 7 জন থাকি। তো আমরা একসাথে পারফরমেন্স করছি এখন। ইনশাআল্লাহ সামনে ভালো কিছু আরো করব। শুধু ব্যান্ডের সদস্যই নয়, একটা বিষয় খেয়াল করেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার গান ভীষণভাবে ভাইরাল। ভাইরাল শব্দটা যদিও খুবই নেগেটিভ, কিন্তু আপনার বেলায় ভীষণ পজিটিভ। কারণ প্রচুর মানুষ আপনার গান দেখে, ভালোবাসা, ভালো লাগা জানায়। এবং আরও একটা বিষয় যেটা ভীষণ আনন্দের এবং মজার, আপনি নিজে যখন গান করেন কোনো একটা খোলা জায়গায়, সেখানে প্রচুর মানুষ, মানে শত শত মানুষ এসে জড়ো হয়। এটা কি আপনার সাথেই থাকে, না আপনার গান শুনতে শুনতে লোকজন জড়ো হয়ে যায়? গান হচ্ছে আসলে মূলত মানুষের মনের খোরাক, অনেকে ইমোশনস বলতে পারেন। যখন গান করি আসলে ভাইরাল হওয়ার জন্য আসলে আমি গান করি না, সেটা সত্যি কথা। তো আমি আসলে মূলত গান করি আমার মনের খোরাকের জন্য এবং মানুষকে গানটা পৌঁছানোর জন্য। তো যখন গান করি কোনো একটা জায়গায় বসে, তখন আসলে মানুষ চলে আসে, যারা গান প্রেমী, যারা গান ভালোবাসে চলে আসে, কাউকে ডাকতে হয় না।
বাহ, এইভাবেই সুন্দর সুন্দর গান করে সুফিজমটাকে আপনি ছড়িয়ে দিচ্ছেন, এটা একটা খুবই বড় ব্যাপার আমাদের সকলের জন্য। খুব ভালো লাগছে। গানের অনুষ্ঠান আজকে, শুধুমাত্র গানে গানে থাকতে চাই। আরেকটি গান হোক। তোমরা ভুল কইরো না, ভালোবাসা মনটা দিও, জ্বালা দিও না। তোমরা ভুল কইরো না, ভালোবাসা মনটা দিও, জ্বালা দিও না। প্রেমিক বিষের জ্বালা সইতে পারে, বুকে আঘাত না। বিষের জ্বালা সইতে পারে, বুকে আঘাত না। ভালোবাসা মনটা দিও, জ্বালা দিও না। ভালোবাসা মনটা দিও, জ্বালা দিও না। ভালোবাসা এমন কেন যেটা সবাই পায় না। মনের মতো মন না পাইলে পাইতে ওই যন্ত্রণা। ও ভালোবাসা এমন কেন যেটা সবাই পায় না। মনের মতো মন না পাইলে পাইতে ওই যন্ত্রণা। প্রেম শুধু কাঁদাতে পারে, প্রেমে হাসায় না। ভালোবাসা মনটা দিও, জ্বালা দিও না। ও ভালোবাসা মনটা দিও, জ্বালা দিও না। খুব সুন্দর, সত্যি ভীষণ মিষ্টি। সকাল সকাল কি সুন্দর সুন্দর গান আমাদেরকে শোনাচ্ছেন আপনি। সত্যি ঈদের সময়টা ভীষণ ভালো লাগছে, ঈদের সকালটা ভীষণ ভালো লাগছে। সুফি প্রসঙ্গে আরেকবার আসি। সুফি গানের মূল যে বিষয়বস্তু, সেখানে যে প্রেমের কথা থাকে, খোদার সাথে প্রেম, আল্লাহর সঙ্গে প্রেমের কথা থাকে, কিন্তু আমরা যখন বাণীগুলো দেখি, সেই বাণীগুলো যে কোনো সাধারণ মানুষ শুনলে প্রথমে ভেবে নেবে যেটা মানব মানবীর প্রেমের কথা বলা হচ্ছে, কিন্তু সেটা একটা অন্তর্নিহিত বক্তব্য থাকে, ঈশ্বরের সাথে প্রেম, এক ধরনের মেডিটেশনের ব্যাপার থাকে। তো এই বিষয়টাকে গানের মধ্য দিয়ে আনা, এবং আপনি গাইছেন, আপনার গান শুনে শ্রোতারা মুগ্ধ হচ্ছে, এই যে ছড়িয়ে যাচ্ছে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? গানের অপর নাম হচ্ছে জ্ঞান, যতটুকু জানি। গান গাওয়ার সময় আমি আসলে আমার মন থেকে, আমার হৃদয় থেকে গানটা গাওয়ার চেষ্টা করি। সব শিল্পীরা গাওয়ার চেষ্টা করে। তো আমি গান গাওয়ার সময় চোখ বন্ধ করে আসলে আমার গুরুজি, আমার সৃষ্টিকর্তা যিনি আছেন ওনাকে স্মরণ করি, এবং আমার যিনি উস্তাদ ওনাকে স্মরণ করি। তো আমি মানুষকে আসলে মানুষের মনের মধ্যে গানটা প্রবেশ করানোর চেষ্টা করি, যাতে তারা বুঝতে পারে যে গানটা কিভাবে গাচ্ছি বা গানটা কেন গাচ্ছি, মানে গানটা কেন জ্ঞান সেটা যেন বুঝে যায় আর কি। জি অবশ্যই। আমি এখানে বসে আছি, আপনার গান সরাসরি শুনছি। শ্রোতা হিসেবে আমি যদি বলি যে পারভেজ খান কোন একটা গান গাইবেন, তাহলে আমার কাছে মনে হবে যে উনি সুফি গানগুলো গাইলে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগবে। তা আপনার ক্ষেত্রে যেটা হয়, যেহেতু আপনি কক্সবাজারে আপনার বাড়ি এবং সেখানে আপনি স্থানীয়দের সামনে গান টান করেন, সেখানকার শ্রোতাদের এক ধরনের চাহিদা, আবার যেহেতু সোশ্যাল মিডিয়াতে আপনার গান প্রচুর মানুষ শুনছে, দেখছে আপনাকে, তাদের আবার আরেক ধরনের চাহিদা। এই যে 3 রকমের উদাহরণটা আপনার সামনে রাখলাম, এই 3 রকমের মিশেলে কি মনে হয় কোন ধরনের গান আপনার কাছ থেকে বেশি প্রত্যাশা করে? লোকগান, সুফি গান, কোন ধরনের গান? আমি যেহেতু মূলত সুফি গান দিয়ে উঠে আসে, আমার সবাই আমাকে পারভেজ খান সুফিয়ান বলে। তো এখন সোশ্যাল মিডিয়ার সম্পর্কে যদি বলি, আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে সবাই ফোক গান গাই, যেহেতু লোকগান গাই, সেই পারভেজ হিসেবে চিনে, পারভেজ খান হিসেবে চিনে, সুফিয়ান বলে। আসলে মূলত আমাকে এখন যেভাবে মানুষ চেনে সুফিয়ান, পারভেজ হিসেবে, তো আমি সব গান আমার হৃদয়ের ভিতরে রাখার চেষ্টা করি। তবে মূলত আমার থিম হচ্ছে সুফি, আমি সুফি গানটাই। এর আশেপাশে যে গানগুলো আছে সেগুলো নিয়ে একটুখানি
নাট্য করতে চান, ঠিক আছে, চলুন আরেকটা গান শুনি। জি অবশ্যই। দোজক আমার ফুলে বাগান, দোজক আমার ফুলের বাগান, যদি গো তোমারে পাই, এটা আল্লাহকে বলছে, চাই না সে সুখ আমি, যে সুখে তোমায় ভুলে যায়। চাই না সে সুখ আমি, যে সুখে তোমায় ভুলে যায়। তুমি আমার এতই প্রিয়, আঠবে হেস্তের ছেয়, তুমি আমার এতই প্রিয়, আঠবে হেস্তের ছেয়, সুখ নিয়ে সব দুঃখ দিও, তুমি সুখ নিয়ে সব দুঃখ দিও, রাখিও চরণ সেবায়। চাই না সে সুখ আমি, যে সুখে তোমায় ভুলে যায়। চাই না সে সুখ আমি, যে সুখে তোমায় ভুলে যায়। কি বলবো, শুধু একটা কথাই বলতে পারি, দারুণ, ভীষণ ভালো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সকাল 24, ঈদের সকাল, সাথে আছে আমি তাসনুভা মোহনা। আজ সুফিয়ানা পারভেজ খান আমাদের অতিথি, তার কণ্ঠে সুফি গান শুনবো, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আরে ও বন্ধু রে, দুরাকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি দাগা দিবাই সাইও রে বন্ধু, ভুলিয়া না যাইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আসমান যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতাল যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। আসমান যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতাল যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। তুমি দাগা দিবাই সাইও রে বন্ধু, দাগা দিবাই সাইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। তুমি দাগা দিবাই সাইও রে বন্ধু, দাগা দিবাই সাইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আহা, এত অল্পে শেষ হয়ে গেল। বোঝা যাচ্ছে যে আপনি পাগল হাসানের ভীষণ ভক্ত। অবশ্যই। হ্যাঁ, এবং অনেকদিন পর, মানে পাগল হাসান এখন প্রয়াত, এখন দুনিয়াতে নেই, আমার মনে হলো যে কেউ একজন পাগল হাসানের গানটাকে ঠিক উনার মতো করে গাইল। থ্যাংক ইউ। একটা বিষয় তো থাকে যে আপনি ভালো গান করেন, আপনার কণ্ঠ ভালো। আরেকটা বিষয় কি কোনোভাবে আপনার মনে হয় যে না, এই যে পারিবারিকভাবে যে গানের গলাটা আমি পেয়েছি, যে গানের প্রতি আকর্ষণটা আমি বোধ করি, সেটার জন্য আমার পরিবারের কাছেও আমার অনেক অনেক মানে পরিবারের যে অবদান, সেটাও আমার প্রতি অনেক, এটা কি মনে হয় কখনো? অবশ্যই। আসলে আমার পরিবার ছাড়াটা কখনো সম্ভব ছিল না আমার কাছে। আমার বাবা, আমার মা সবাই আমাকে অনেক সাপোর্ট করছে।
এখনও করে যাচ্ছে। অনেক স্বপ্ন ছিল তাদের জীবনে ভালো কিছু করার, গান নিয়ে কিছু করব। তো সেই ছোটোবেলা থেকে আমাকে সাপোর্ট করে এখনও করে যাচ্ছে। আমার পরিবারের অবদানটাই অবশ্য বেশি। চলুন আমরা আরেকটা গান শুনি আপনার কাছে। আল্লাহ আকবার, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আহা, মানে গান একই, সুর একই, শুধুমাত্র গায়কের ভিন্নতার কারণে যে কোনো একটা গান ভীষণ অন্যরকম লাগতে থাকে। মনে হয় যে পুরনো কোনো একটা গান নতুন করে শুনলাম। আপনার আমি মনে করি যে আপনি অনেক সৌভাগ্যবান, কারণ গান নিয়ে আপনি বিভিন্ন প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যেতে পারছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় জেলায়, উপজেলায়, গ্রামে একদম প্রান্তিক মানুষের কাছে গিয়ে আপনি গান করছেন, তাদের কাছে সেই ভালোবাসাটা পাচ্ছেন। একজন সঙ্গীত শিল্পী হিসেবে এটা পরম সৌভাগ্যের। আপনিও কি তাই মনে করেন? অবশ্যই, এটা সবাই পারে না। আলহামদুলিল্লাহ, আমি অনেক নিজেকে অনেক ধন্য মনে করি যে আমি সবখানে গিয়ে মানুষের হৃদয়ে এবং মানুষকে গান শোনাতে পারি, মানুষের হৃদয়ে প্রবেশ করতে পারি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আপনাকে ঈদ মোবারক এবং ঈদের সময়টা অনেক অনেক ভালো কাটুক। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল সকাল 24-এর আজকের ঈদের আয়োজন। সঞ্চালনা করছিলাম তাসনুভা মোহনা। আজ পারভেজ খান সুফিয়ানা আমাদের সঙ্গে ছিলেন, আর তার কণ্ঠে আমরা শুনছিলাম সুফিবাদের মতবাদ গানে গানে, সুফি গান। ভালো থাকুন সবাই, দেখা হবে অন্য সকালে। শুভ সকাল আরো একবার।